এই গল্প কোনো শাস্ত্রের পুনর্কথন নয়, কোনো পরিচিত বাণীর ছায়াও নয়। এটি আমাদের প্রতিদিনের জীবন থেকে উঠে আসা এক দীর্ঘ যাত্রার কাহিনী, যেখানে সমস্যা আসে, সমাধান হয়, আবার অসাবধানতায় সেই সমস্যার বীজ নতুন করে জন্ম নেয়। এখানে প্রেম আছে, সংঘর্ষ আছে, কর্ম আছে, আর আছে সতর্কতার দ্বীপ। মানুষের জীবনে সমস্যা অতিথির মতো আসে, কখনো ডাকে না তবু হাজির। কেউ কেউ সমস্যাকে শত্রু ভাবে, কেউ আবার শিক্ষক ভাবে, কিন্তু সমস্যার প্রকৃত রূপ বোঝা যায় সমাধানের পর। কারণ সমাধান হলেই মানুষ আনন্দে ভাসে, আর সেই আনন্দেই জন্ম নেয় অসতর্কতা। চলুন আপনাদের একটা ছোট্ট গল্প শোনায়। একদিন অরুণ ভেবেছিল সে জয়ী, দীর্ঘদিনের আর্থিক সংকট কেটে গেছে, কাজ জুটেছে, সম্মান ফিরে এসেছে, উৎসব হলো, আলো জ্বলল। কিন্তু অরুণ খেয়াল করলো না সমস্যার শিকড় পুরো উপড়ানো হয়নি, মাটির তলায় রয়ে গেছে এক টুকরো বীজ। এই বীজটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি বেড়ে ওঠে নিশ্চিন্ততার ছায়ায়, পাহাড়হীন প্রহরায়, আর একদিন তা মহাসংকট হয়ে ফিরে আসে, কখনো শত্রু রূপে, কখনো রোগের ছদ্মবেশে, কখনো নিজের ভেতরের দুর্বলতা হয়ে। সেই দিন অরুণ বুঝল, জয় মানেই শেষ নয়, জয় মানে নতুন দায়িত্ব। প্রতিটি মানুষের চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বৃত্ত থাকে। এই বৃত্ত তৈরি হয় শৃঙ্খলা, সংযম আর সচেতনতার সুতোয়, কিন্তু অসাবধানতা এলে সেই বৃত্তে সূক্ষ্ম ফাটল ধরে। ফাটলটা ছোট, চোখে পড়ে না, কিন্তু বিপদ ছোট পথই খুঁজে। সেই ছেদবিন্দু দিয়েই তীর ঢুকে পড়ে হৃদয়ে। তাই জয় উদযাপন করো, হাসো, গান গাও, কিন্তু পাহারা ছেড়ো না। সতর্কতা কখনো ভয় নয়, সতর্কতা হলো প্রজ্ঞা। জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ ব্যক্তিগত নয়, সেটি কর্মের যুদ্ধ, ধর্মের যুদ্ধ, কর্তব্যের যুদ্ধ। অনেক সময় এই তিনটি পথ অনুসরণ করতে গিয়ে আমাদের দাঁড়াতে হয় সেই মানুষটির বিপরীতে, যাকে আমরা সবচেয়ে ভালোবাসি, সবচেয়ে সম্মান করি। তখন হৃদয় কেঁপে ওঠে, মনে হয় আমি কি ভুল করছি? কিন্তু উদ্দেশ্য যদি শুভ হয়, ভাবনা যদি নির্মল হয়, তবে এই পথে হাঁটলে ক্ষতি হয় না। কারণ এখানে যুদ্ধ মানুষে মানুষে নয়, এখানে যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে। এই যুদ্ধ সহজ নয়, তবু চলতেই হয়, কারণ মানুষ কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ। মানুষ অহংকার করে চারটি বিষয়ে: সময়, ক্ষমতা, শরীর আর সম্পত্তি। অথচ এই চারটিরই কোনোটি চিরস্থায়ী নয়। আজ সময় অনুকূলে, কাল প্রতিকূলে। আজ ক্ষমতা আছে, কাল নাও থাকতে পারে। শরীর ক্ষয়প্রাপ্ত হয় প্রতিদিন, আর সম্পত্তি তা তো হাত বদল হবেই। এই নশ্বর বিষয়গুলোর পিছনে দৌড়াতে গিয়ে মানুষ ভুলে যায় সেই শক্তিগুলোকে, যেগুলো সত্যিই সঙ্গ দেয়: স্বভাব, বুদ্ধি, সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক। স্বভাব শীতল রাখো, কর্মে বুদ্ধি প্রয়োগ করো, ভালো মানুষের সান্নিধ্যে থাকো, সম্পর্ককে যত্ন করো, সুখ আপনা আপনি আসবে। নিজের সাথে সাক্ষাৎ। মানুষ বড় জ্ঞানীদের কাছে যায়, প্রভাবশালীদের সঙ্গে কথা বলে, মতামত চায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির সাথে কথা বলতে ভুলে যায়। সেই মানুষটি কে জানেন? সেই মানুষটি হলেন আপনি নিজেই। নিজের সাথে প্রতিদিন কিছু সময় কাটান, নিজের প্রশ্ন শুনুন, উত্তর আসবে, আবার নতুন প্রশ্ন আসবে। এই সংলাপ থামলে জীবন থেমে যায়। নিজের সাথে দেখা করার সুযোগ হারাবেন না। প্রেম ও ঘৃণার পথ। প্রেম আর ঘৃণা দুটোই শক্তিশালী অনুভূতি, পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গিতে। প্রেম দিতে শেখায়, ঘৃণা কেড়ে নিতে শেখায়। প্রেম হারতে দেয় না, ঘৃণা জিততে দেয় না। একটাই জীবন, তুমি কোন পথ বেছে নেবে? পাওয়া ও হারানোর হিসাব। জীবন মানেই পাওয়া আর হারানো। কিছু স্বপ্ন পূর্ণ হয়, কিছু অপূর্ণ থাকে, কিন্তু আমরা প্রায় হারানোর গল্পই বেশি বলি। বর্তমানকে ধরো, যিনি পাশে আছেন তাকেই গুরুত্ব দাও। অতীতের ক্ষত স্মরণ করে বর্তমানকে বিষিয়ে তুলো না। যারা জীবন ভরিয়ে দিয়েছে তাদের স্মরণ করো। কর্মের সাথে প্রেম। সম্পর্ক ভাঙে, সময় ফুরোয়, কিন্তু কর্ম থেকে যায়। মৃত্যুর পরেও কর্ম কথা বলে। যদি চিরস্থায়ী সুখ চাও, কর্মকে ভালোবাসো, ফলের হিসাব ছেড়ে দাও। সদিচ্ছা মাত্র 3 অক্ষরের একটি শব্দ, কিন্তু এই শব্দের ওপরে দাঁড়িয়ে আছে মানুষের পুরো যাত্রা। মানুষ শ্বাস নিতে শেখে জন্মের সঙ্গে সঙ্গে, কিন্তু কি দেবে তা শিখতে শেখে জীবনের পথে। এই পৃথিবীতে কেউ খালি হাতে আসে না, আবার খালি হাতেই ফিরে যায়। মাঝখানের সময়টাই পরীক্ষা। আপনি কি দিলেন? সাহায্য, ভালোবাসা, প্রেরণা
নাকি শুধু ক্ষোভ আর অভিযোগ? একই পথ দিয়ে দুই মানুষ হাঁটতে পারে, একজনের যাত্রা হয়ে ওঠে কল্যাণের, আরেকজনের হয়ে ওঠে ধ্বংসের। পথ এক, কিন্তু সদিচ্ছা আলাদা। একজন সমুদ্র পার করেছিল অপহরণের জন্য, আরেকজন সমুদ্র পার করেছিল উদ্ধার করার জন্য। কাজ এক হলেও উদ্দেশ্যের পার্থক্যে একজন ইতিহাসে কলঙ্ক আর একজন আদর্শ। তাই জীবনে লক্ষ্য স্থির করো, কিন্তু লক্ষ্য যেন শুভ হয়। শুভ লক্ষ্যই যাত্রাকে পবিত্র করে। মুক্তার শিক্ষা। ঝকঝকে মুক্ত দেখলে মন ভরে যায়, কিন্তু তার জন্মকথা কেউ মনে রাখে না। মুক্তা জন্মায় গভীর অন্ধকারে, সমুদ্রের তলায় থাকা ঝিনুক সহ্য করে। জলের চাপ, স্রোতের আঘাত, নিরন্তর কষ্ট, সেই কষ্টের ভেতর দিয়ে জন্ম নেই সৌন্দর্য। মানুষও তেমনই। জীবনে যদি সব সহজ হয়, তবে ভেতরের শক্তি কখনোই জাগে না। সংকট আসলে ভয় পেও না, সংকট হলো রূপান্তরের সুযোগ। যে কষ্ট তোমাকে ভাঙেনি, সে কষ্টই তোমাকে শুদ্ধ করেছে। সমুদ্রের জল যেমন নোনতা, কিন্তু সেই নোনতা জল থেকে আসে মিষ্টি বৃষ্টি, কারণ সমুদ্র নিজের ভেতরে বীজ ধারণ করে আর ওপরে পাঠায় শুদ্ধতা। নদীর খনিজ, পাহাড়ের ধুলো সব সে গ্রহণ করে, নিজে ভারী হয় অথচ অন্যকে হালকা করে। এটাই ত্যাগের শক্তি। ক্ষমতা তারই থাকে যে বিষ হজম করতে পারে। যদি তুমি শক্তিশালী হতে চাও, তবে সব কিছুর প্রতিবাদে নয়, কিছু কিছুর ধারণে অভ্যস্ত হও। পরিচ্ছন্নতা শুধু ধর্ম নয়, বিজ্ঞানও। পুরনো প্রজন্ম যা করত তা কুসংস্কার নয়, তা ছিল অভিজ্ঞতার ফল। শরীর পরিষ্কার থাকলে মন পরিষ্কার হয়, মন পরিষ্কার হলে ভাবনায় শুদ্ধতা আসে, আর শুদ্ধ ভাবনায় মানুষকে শক্ত করে। বাইরে নোংরা সহজে দেখা যায়, ভেতরের নোংরা ধীরে ধীরে ক্ষতি করে। তাই নিজেকে, নিজের পরিবেশকে পরিচ্ছন্ন রাখো। সুস্থতা তখন শরীরে নয়, জীবনে ছড়িয়ে পড়বে। সঙ্গের প্রভাব। কয়লা গরম হোক বা ঠান্ডা, ছোঁয়া মানেই ক্ষতি। তেমনই খারাপ সঙ্গ। কিছু মানুষ নিজেরা কিছু না করেও পাশে থাকলেই ক্ষতি করে। তাদের উপস্থিতি তোমার শক্তি চুষে নেয়। সঙ্গ বেছে নাও ভেবে, কারণ তুমি যাদের সঙ্গে হাঁটছো তারাই ঠিক করবে তুমি কোথায় পৌঁছবে। ইচ্ছে, সিদ্ধান্ত ও নিশ্চয়তা। ইচ্ছে অনেকের থাকে, সিদ্ধান্ত কম জনের, আর নিশ্চয়তা আসে হাতে গোনা কয়েকজনের জীবনে। ইচ্ছে ভাবনা মাত্র, সিদ্ধান্ত হলো প্রথম পদক্ষেপ, আর নিশ্চয়তা হলো শেষ পর্যন্ত লড়াই করা। যে শুধু ইচ্ছে করে সে মরুভূমিতেই বসে থাকে, যে সিদ্ধান্ত নেয় সে কোদাল খোঁজে, আর যে নিশ্চিত সে জলও পেয়ে যায়। স্বপ্ন ও লক্ষ্য। স্বপ্ন দেখতে ঘুম লাগে, লক্ষ্য পূরণ করতে লাগে জাগরণ। ঘুমের স্বপ্ন ভাঙে সকালে, জাগ্রত পরিশ্রম স্বপ্নকে বাস্তব করে। স্বপ্ন দেখো, কিন্তু লক্ষ্য স্থির করে। ইচ্ছে, সাহস ও অভিজ্ঞতা, এই তিনটে গুণ একসঙ্গে এলে অসম্ভব শব্দটা হারিয়ে যায়। ইচ্ছে তোমাকে শুরু করায়, সাহস তোমাকে টিকিয়ে রাখে, আর অভিজ্ঞতা তোমাকে সঠিক পথ দেখায়। এই তিনটিকে বন্ধু করো, তোমার জীবন নিশ্চিত রূপে বদলাবে। মানুষের এক অদ্ভুত স্বভাব, সেভাবে তার জীবনের পরিবর্তন কেউ একজন এসে করে দেবে। সে কেউ হয়তো গুরু, বন্ধু, নেতা কিংবা কোনো অলৌকিক শক্তি, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে যে মানুষটিকে দেখা যায় তার চেয়ে বড় পরিবর্তনকারী আর কেউ নেই। নিজের শক্তিকে চেনা মানেই আত্মবিশ্বাসের জন্ম। আত্মবিশ্বাস কোনো অন্ধবিশ্বাস নয়, এটি অভিজ্ঞতার সন্তান। বারবার পড়ে গিয়ে ওঠে দাঁড়ানোর নামই আত্মবিশ্বাস। যেদিন মানুষ নিজেকে বিশ্বাস করতে শেখে, সেদিন থেকেই তার সমস্যাগুলো ছোট হতে শুরু করে। অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস মানুষকে দুর্বল করে, সে অন্যের ভরসায় বাঁচতে শেখায়। আত্মবিশ্বাস মানুষকে দৃঢ় করে, সে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। যে ব্যক্তি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে পারে, সে কখনো অসহায় থাকে না। তার ভুল হয়, কিন্তু সে ভেঙে পড়ে না, কারণ সে জানে ভুল থেকেই শিক্ষা আসে। একটি প্রদীপ যখন অন্য প্রদীপকে জ্বালায়, তখন তার আলো কমে না, বরং বাড়ে। কিন্তু যেই মুহূর্তে সে আলো ছড়ানো বন্ধ করে, সেই মুহূর্তেই সে নিভে যেতে শুরু করে। মানুষের জীবনও তেমন। যতক্ষণ সে অন্যের উপকার করে, আলোর পথ দেখায়, ততক্ষণ সে জীবিত। শুধু নিজের জন্য বাঁচলে শ্বাস থাকলেও জীবিত থাকে না। তাই যতদিন পারো আলো ছড়াও, মৃত্যুর পরেও সে আলো তোমার নাম বাঁচিয়ে রাখবে।
জীবনের শুরু থেকেই সংঘর্ষ, জন্ম মানেই লড়াই, বাঁচতে হলে সংগ্রাম করতে হয়, সংঘর্ষে কষ্ট হয়, এটাই স্বাভাবিক। কিন্তু কষ্ট ছাড়া শক্তি আসে না। যে সাঁতার শিখতে চায় তাকে জলে নামতেই হবে। যারা প্রতিদিন হাঁটে তাদের পায়ে ধুলো লাগে, কিন্তু তারাই গন্তব্যে পৌঁছায়। সংঘর্ষ এড়ালে জীবন থেমে যায়, সংঘর্ষ গ্রহণ করলে জীবন অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। মানুষ কাজ করার আগে ফলাফলের কথা ভেবে ভয় পায়, এই ভয়ই তাকে থামিয়ে দেয়। কিন্তু যদি কর্ম শুভ হয় তবে ফল অশুভ হতে পারে না। ফুল বিক্রেতার হাতে কাঁটা ফোটে, কিন্তু সুগন্ধ তার হাতেই থাকে। কয়লার খনিতে নামলে শরীর কালো হয়, কিন্তু হাতে ওঠে হিরে। তাই ফলের ভয় ছেড়ে দাও, কর্মে মন দাও। আত্মসম্মান ও অভিমান। আত্মসম্মান হলো অন্তরের শক্তি, অভিমান হলো বাইরের উত্তাপ। যে জল পাত্রে থাকে তা শীতল থাকে, এটাই আত্মসম্মান। আর যে জল উপচে পড়ে তা দ্রুত শুকিয়ে যায়, এটাই অভিমান। আত্মসম্মান মানুষকে দৃঢ় করে, অভিমান মানুষকে দুর্বল করে। নিজের মান রক্ষা করো, কিন্তু অহংকারে ডুবে যেও না। সমস্যার পুনরাগমন। সমস্যা বারবার আসে কারণ মানুষ বারবার অসতর্ক হয়। একবার জয়ী হলে সে পাহারা ছেড়ে দেয়, কিন্তু প্রতিটি সমাধানের পর নতুন করে সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ সমস্যার বীজ খুবই সূক্ষ্ম। যে ব্যক্তি সতর্ক থাকে সে সমস্যাকে বড় হতে দেয় না। সতর্কতার শেষ শিক্ষা। জয়ী হও, উৎসব করো, আনন্দে ভাসো, কিন্তু পাহারা ছেড়ো না। কারণ জীবনের সবচেয়ে বড় শত্রু হলো অসাবধানতা। যে সতর্ক থাকে সে নিরাপদেও থাকে। প্রেম ও ঘৃণার শেষ সিদ্ধান্ত। প্রেম আর ঘৃণা দুটোই শক্তি, কিন্তু একটির ফল নির্মাণ, অন্যটির ফল ধ্বংস। প্রেম মানুষকে বড় করে, ঘৃণা মানুষকে ছোট করে। ঘৃণা জিততে চায় কিন্তু শান্তি পায় না। প্রেম হার মানে অথচ বিজয়ী হয়, কারণ প্রেম দেওয়ার শক্তি দেখায়। একটাই জীবন, এই জীবনে কোন বোঝা বইবে, ঘৃণার না প্রেমের? এই সিদ্ধান্তে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। পাওয়া হারানোর গভীর বোধ। জীবনে পাওয়া আর হারানো পাশাপাশি হাঁটে। কেউ সব পায় না, আবার কেউ সব হারায় না। দুঃখ জন্মায় তখনই যখন মানুষ যা নেই তার দিকেই শুধু তাকিয়ে থাকে। সুখ জন্মায় তখন যখন সে যা আছে তার যত্ন নিতে শেখে। অতীতের ক্ষত মনে রাখলে বর্তমান বিষাক্ত হয়ে যায়, কৃতজ্ঞতা থাকলে বর্তমান পবিত্র। জীবন কোনো সরল রেখা নয়, এটি বৃত্তের মতো। সমস্যা আসে, যায়, আবার আসে, কিন্তু যে মানুষ সতর্ক থাকে, প্রেম বেছে নেয়, কর্মকে ধর্ম মনে করে, তার কাছে এই বৃত্ত আর ভয়ঙ্কর থাকে না। তার জীবন হয়ে ওঠে যাত্রা, পবিত্র যাত্রা। এখন উৎসব করো, হাসো, কৃতজ্ঞ থাকো, কিন্তু পাহাড়া ছেড়ো না। চলুন ভিডিওটি এখানেই শেষ করছি, কিন্তু ভিডিওটি শেষ করার আগে আসুন সকলে মিলে একবার মন খুলে বলি জয় শ্রীকৃষ্ণের জয়।